আজকে আবার চলে এসেছি কোনি উপন্যাসের আরও একটা এক্সট্র্যাক্ট নিয়ে। এটা 14 নম্বর পরিচ্ছেদের। বেঙ্গলের কথা আমি ভাবি না, শুধু আপনারাই ভাবেন। তাহলে মেয়েটা ওখানে বসে আছে কেন? কে কাকে এ কথা বলেছিল? কেন এ কথা বলা হয়েছে? কোন মেয়েটার কথা বলা হয়েছে? যাকে এ কথা বলা হয়েছে, মেয়েটির সম্পর্কে তার মনোভাব কী ছিল? সুইমিং ক্লাবের ট্রেনার, বর্তমানে বাংলা টিমের প্রতিযোগী হিয়ার কোচ প্রণবেন্দু বিশ্বাস, জুপিটারের চিফ ট্রেনার ও বর্তমানে বাংলা টিমের অন্যতম কোচ হরিচরণ মিত্রকে একথা বলেছিল। প্রণবেন্দু বিশ্বাসের একথা বলার কারণ, হরিচরণ প্রণবেন্দুকে জানায় যে প্রণবেন্দু শুধু তার সুইমার হিয়ার কথাই চিন্তা করে বাংলা টিমের কথা একদমই ভাবে না, বাংলার পদক জয়ের কথা চিন্তাও করে না। বলা বাহুল্য যে প্রণবেন্দু হরিচরণের কথার প্রতিবাদ স্বরূপ এই রকম উক্তি করেছিলেন। এখানে মেয়েটা বলতে বর্তমানে ক্ষিতীশ সিংহের একমাত্র স্টুডেন্ট কোনির কথা বলা হয়েছে। কোনি বাংলা টিমের একজন যোগ্য প্রতিনিধি হয়েও তাকে শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে ক্ষিতীশের ওপর ধীরেন, প্রণবেন্দু এরা এক প্রকার প্রতিশোধ স্পৃহা থেকেই প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন করে গ্যালারিতে বসিয়ে রেখেছিল কোনিকে। কথাটা হরিচরণকে মূলত হরিচরণের মাধ্যমে জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বিনোদ ভর, ধীরেন ঘোষ সহ সেই সমস্ত মেম্বারকে বলা হয়েছে যারা শুধুমাত্র ক্ষিতীশ সিংহকে জব্দ করবার জন্য কোনিকে বাংলা টিমের সঙ্গে এনেও প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। জুপিটার ক্লাবের দু একজন যেমন ধীরেন ঘোষ, বধূ চাটুর্য এরা নিজের চোখে কোনির প্র্যাকটিসও দেখেছিল। তারা জানতো যে কোনির যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন হবে না। আর এই কারণেই হরিচরণ তার অন্যতম দুই সুইমার বেলা ও অমিয়ার কঠিন ট্রেনিং চার্ট তৈরি করে দিয়েছিল। হরিচরণ তার দুই সুইমারকে সাবধান করে বলেছিল, যদি তারা ক্ষিতীশের মেয়েটা অর্থাৎ কোনির কাছে হেরে যেতে না চায় তাহলে কঠোর পরিশ্রম করা উচিত। আজকে আমরা এই পর্বটা দিয়ে শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে আবার তোমাদের সঙ্গে আলোচনায় ফিরে আসব। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।